নমস্কার। লকডাউনের থেকেও এখনও পর্যন্ত হিট টপিক মনে হয় অন্নপূর্ণা যোজনা। মাঝে মাঝে মনে হয় এই টপিক নিয়ে আর ভিডিও বানাবো না। যখন অন্য কোনো টপিক নিয়ে ভিডিও বানাই তখন আপনারা কমেন্ট করেন, দাদা অন্নপূর্ণা যোজনার কোনো আপডেট দিন। কিন্তু সরকারের তরফ থেকেই তো কোনো আপডেট নেই, আমি আর কি আপডেট দেবো? আর আমি যদি বারবার এই নিয়ে ভিডিও বানাই তখন আপনারাই আবার কমেন্ট করেন, দাদা বেশ তো কামিয়ে নিচ্ছ এই ভিডিও করে। কি আর বলবো বলুন, তাই লজ্জার মাথা খেয়ে আর একবার এই ভিডিও বানিয়েই দিচ্ছি। আজকের টপিক হচ্ছে ১ আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা কি আদৌ দেবে? কারণ ১ জুলাই যখন টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু মেনশন করে দিয়েছিল যে ১ জুলাই টাকা দেবে, এবং জুন মাসেও যখন টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল জুন মাসে টাকা দেবে। কিন্তু আগস্ট মাসে ১ তারিখ যে টাকা দেবে এটা কিন্তু কোনো জায়গায় কোনো খবর নেই। মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেননি। তিনি শুধু একবার বলেছিলেন ৩০শে আগস্টের মধ্যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে। এবার ৩০শে আগস্টের মধ্যে যদি ভেরিফিকেশন কমপ্লিট করা হয়, নিশ্চয়ই ৩০শে আগস্টই কমপ্লিট হবে না, তার আগেই নিশ্চয়ই হয়ে যাবে। লিস্ট টাঙানোটা তো পরের কথা। ৩০শে আগস্ট যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আগস্ট মাসেই আপনার টাকা ঢুকবে। তাই কালকে কি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই যে প্রশ্নটা আপনারা করছেন, এটার উত্তর হচ্ছে সবাই কিন্তু একসাথে টাকা পাবেন না। তবে আগস্ট মাসে টাকা পাবেন কারা সেটাকে দেখে নেব। যাদের আবেদন যাচাই সম্পূর্ণ হয়েছে এবং অনুমোদন মিলেছে তারা আগে টাকা পাবেন। আবার আগস্ট মাসে কিন্তু ধাপে ধাপেও টাকা দেওয়া হবে। তাই ১ আগস্ট টাকা না এলে আপনারা ভেবে নিলেন যে আপনাদের আবেদনটি রিজেক্ট হয়ে গেছে, এটা কিন্তু ব্যাপার নয়। এবার বলতে পারেন, আমরা যখন ১ জুলাই টাকা পেয়েছিলাম সেখানে অন্নপূর্ণা যোজনার ফর্মে অ্যাপ্রুভ লেখা ছিল, এখনও অ্যাপ্রুভ লেখা আছে, তাহলে তো আমাদের আবেদন যাচাই হয়ে গেছে। তাহলে কেন আমরা আগস্টের প্রথম দিকে টাকা পাবো না? দেখুন, এখানে কিন্তু একটা ক্যাচ আছে। সেটা কি, ১ জুলাই এমন অনেকে টাকা পেয়ে গেছে যাদের স্বামীরা সরকারি চাকরি করে, তাদের বাড়িতে পেনশন পায় এমন কোনো মানুষ আছেন। কিন্তু পরবর্তীকালে ৮ তারিখে নিয়ম চেঞ্জ হয়েছিল। সেই নিয়মে বলা হয়েছিল স্বামী যদি সরকারি চাকরি করে তাহলে কিন্তু সেই মহিলা টাকা পাবে না। তো সেই অনুযায়ী সেই সব মহিলারা হচ্ছে অযোগ্য। ১ জুলাই টাকা তারা পেয়ে গেলেও তারা কিন্তু অযোগ্য হয়ে যাচ্ছে। সেই হিসাবে তাদের টাকাগুলো স্টপ করতে হবে। আবার যদি সেই হিসাবে ১ জুলাই যারা পেয়েছিল ১ আগস্টও তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পরে যখন স্টপ করা হবে সেক্ষেত্রে হয় তাদেরকে টাকা ফেরত দিতে হবে। না হলে এরকম যাদের ভেরিফিকেশন হয়নি জুলাই মাসে ঠিকঠাক, যারা টাকা আবার আগস্টে পেয়ে যাচ্ছে, সেখানেও তো অনেকগুলো টাকার ব্যাপার আছে, সরকারকেও তো সেগুলো দিতে হবে। তাই মনে হয় আগস্টে টোটাল ভেরিফিকেশন কমপ্লিট না হলে টাকা কিন্তু পাওয়া খুব মুশকিল। এবার যদি আগস্ট মাসেও আপনি টাকা না পান, আপনি হয়তো ১ জুলাই টাকা পেয়েছিলেন, আপনি হয়তো অন্নপূর্ণা যোজনার ক্রাইটেরিয়াতে আছেন, আপনি ১ জুলাই টাকা পেয়েছিলেন এবং আপনি আগস্টে টাকা পেলেন না, সেক্ষেত্রে জানতে হবে, মানে প্রথম দিকে হয়তো টাকা ছাড়া হলো আপনি পেলেন না, সেক্ষেত্রে জানতে হবে আপনার ফর্ম এখনও ভেরিফিকেশন হয়নি। এটা হতে পারে যারা এখনও পর্যন্ত একবারও টাকা পায়নি তাদেরগুলো হয়তো আগে ভেরিফিকেশন হচ্ছে, তাদেরকে ফার্স্ট লট দেওয়ার জন্য। আর যারা একবার অলরেডি টাকা পেয়েছে তাদেরগুলো হয়তো সেকেন্ড লটে ভেরিফিকেশন করা হবে। এই টাইপের কারণের জন্য কিন্তু দেরি হতে পারে। হয়তো প্রথম দিকে আপনি যখন ফর্ম জমা দিয়েছিলেন তো কোনো সরকারি আধিকারিক আপনার ফর্মটাকে অতটা গুরুত্ব দেয়নি, যাই পরবর্তীকালে দেখা গেছে আপনার ফর্মে হয়তো কোনো সমস্যা পাওয়া গেছে, সেই কারণে আপনার ভেরিফিকেশন আটকে যেতে পারে। আর অনেক সময় দেখা যায় অনেক আবেদনকে হোল্ডে রাখা হয়, এখনও পর্যন্ত কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা হয়নি, সেই জন্যও কিন্তু অনেক সময় হোল্ড থাকতে পারে। এবার ১ জুলাই টাকা পেলেও অনেকে কিন্তু ১ আগস্ট টাকা পাবেন না বা কোনো দিনই পাবেন না। বা কী কারণে আপনার আবেদন বাতিল হতে পারে? আবেদন বাতিল হওয়ার মূল কারণ হচ্ছে যদি ইচ্ছে করে আপনি ভুল তথ্য দিয়ে দেন ফর্মে। হয়তো স্বামী চাকরি করে, আপনি দিয়েছেন চাকরি করে না। বাড়িতে কেউ হয়তো পেনশন পায়, আপনি দিয়ে দিয়েছেন পেনশন পায় না। এই কারণের জন্য ফর্ম বাতিল হতে পারে। একই আবেদন যদি বারবার করা হয়, একই আবেদন বলতে দেখা গেল আপনি হয়তো অফলাইনে আবেদন করেছেন, আবার অনলাইনেও করেছেন বিভিন্ন ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে? কারণ একটা ফোন নাম্বার দিয়ে একবার লগ ইন হয়ে গেলে সেই ফোন নাম্বার দিয়ে তো আর দ্বিতীয়বার লগ ইন হওয়া যাবে না। আপনি যদি অন্য ফোন নাম্বার দিয়ে লগ ইন করে ওটিপি আনিয়ে নেন তাহলে কিন্তু বারবার ফর্ম ফিল আপ করা যাবে। তাই একই পরিবার থেকে অন্য ফোন নাম্বার দিয়ে বারবার যদি আবেদন করা হয় সেক্ষেত্রে ডুপ্লিকেট ইনপুট হয়ে যাওয়ার জন্য অনেক সময় কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা পাওয়ার যে শর্ত আছে, ৩ নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, অন্নপূর্ণা পাওয়ার যে শর্ত আছে, স্বামী চাকরি করলে হবে না, নিজে চাকরি করলে হবে না, ইনকাম ট্যাক্স দিলে হবে না, আশাকর্মী হলে হবে না, এরকম কোনো তথ্য ফর্মে দিয়ে আপনি যদি টাকা পান বা টাকা হয়তো এখনও পাননি কিন্তু আবেদন করে দিয়েছেন, কারণ আগের দিকে তো এরকম নিয়ম থাকেনি, এরকম যদি কোনো শর্ত ম্যাচ করে যায় অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সঙ্গে, তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হবে। আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি দেখা যায় আপনার দুরকম নাম আছে সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হবে। সেগুলো কিন্তু পরে সংশোধন করার একটা জায়গা আছে। তবে ছোটোখাটো টাইপিং মিস্টেক থাকলে ফর্ম কিন্তু আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম। এবার দেখে নেব কী কী কারণে আপনার আবেদন বাতিল হতে পারে। সরকারি চাকরিজীবীর পরিবার যদি হয়ে থাকে তাহলে সেই পরিবারের কেউ টাকা পাবে না। আপনার পরিবারের মাসিক আয় যদি ১ লক্ষ টাকা এবং বছরে ১২ লক্ষ টাকা হয় বা তার বেশি হয়, মানে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তাছাড়া সরকারি পেনশন, ভুল তথ্য, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা হয়তো আপনি পাচ্ছেন, তা সত্ত্বেও আবেদন করেছেন। এবার বলতে পারেন বার্ধক্য ভাতা কী করে পাবো? বার্ধক্য ভাতা তো ৬০ বছর হলে পাওয়া যায়। অনেকের ৬০ বছর বয়স হয়নি, তা সত্ত্বেও তারা কিন্তু বার্ধক্য ভাতা পাচ্ছে, আমি নিজেও দেখেছি। কোনোভাবে হয়তো স্কিপ হয়ে গেছে, এরকম অনেক আবেদনকারী আছেন।
কোনো কারণে স্কিপ হয়ে গেছে, কারোর চোখে পড়েনি, 55-56 বছর বয়স সে বার্ধক্য ভাতা পেতে শুরু করে দিয়েছে। কিন্তু এবার যখন সে আবার অনলাইনে আবেদন করছে তখন তার বয়স হয়নি দেখাচ্ছে, সেই হিসাবে সে আবেদন করতে পারছে আধার কার্ড অনুযায়ী। এরকম যদি কেস থাকে তাহলেও কিন্তু সবকটাই রিজেক্ট হয়ে যেতে পারে, এরকমও কিন্তু একটা ভয় চলে আসছে। এবার ভেরিফিকেশান কিভাবে হচ্ছে? ভেরিফিকেশান মোটামুটি 3-4 ভাবে হচ্ছে। কোনো জায়গায় বাড়িতে গিয়ে হচ্ছে, কোনো জায়গায় ফোন করে ডাকা হচ্ছে, কখনো পঞ্চায়েতে বা কখনো ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনাকে ফোন করে ডাকা হচ্ছে। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে পঞ্চায়েত থেকে হয়তো একটা জায়গায় বসছে, সেখানে যতজন মানুষ আছেন, ওই অঞ্চলে যতজন মানুষ আছেন তাদেরকে বলছেন আপনারা যে অনলাইনে আবেদন করেছেন সেই আবেদনের জেরক্স, ফোন নাম্বার এগুলো নিয়ে জমা দিয়ে যান। এইভাবেও কিন্তু তারা ডাটা কালেক্ট করছে, এইভাবেও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে অনেক জায়গাতেই। আপনাদের এলাকায় কীভাবে ভেরিফিকেশন হচ্ছে অবশ্যই জানাবেন। তো মোটামুটি এটুকুই ব্যাপার, তবে দেখা যাক, আমাদেরও সময় দিতে হবে কিছু পাওয়ার জন্য, আর বাকিটা তো ঈশ্বর জানেন আর মুখ্যমন্ত্রী জানেন। আর যদি কোনো আপডেট থেকে থাকে আপনাদের কাছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।